আমি খুবই বাট হ্যাঁ, আস্তে আস্তে জীবন আমাকে শিখিয়ে দিয়েছে যে দরকারের থেকে কোনো কিছুই বেশি ভালো নয়। মানে আমি তো করবোই, ওটাই তো আমার কাজ, ছাড়বো না তোমরা যে যাই বলো। তো যা কাজ করি হচ্ছে জনপ্রিয় হওয়ার জন্য, কিন্তু জনপ্রিয় হয়ে গেলে তখন কোনো একটা জায়গায় গেলাম, সেখানে প্রচুর সেলফি তুলতে হলো। কাজের মানে একটা মুভি দেখতে গেলাম, মুভিটাই ঠিক মতো দেখতে পারলাম না, সেখানে সেলফি তুলতে হলো। সেটা মাঝে মাঝে একটু মনে হয় যে একটু নিজের মতন থাকতে পারলে ভালো হতো। তো দেখতে ভুলবেন না কিন্তু, নয়তো বাড়াবাড়ি হয়ে যাবে। কেমন আছো? খুব ভালো আছি, কাজের মধ্যে আছি এবং ভগবানের দয়ায় হতেই থাকছে কাজ, এবং আশা করব সারা জীবন যাতে কাজ করে মানুষকে এন্টারটেইন করতে পারি। তো এখন তো মানে আজকে আমরা জানি এখানে আমরা সবাই এসেছি, এটা জমজমাট এপিসোড আজকে হচ্ছে, তো কেমন লাগছে? খুব ভালো লাগছে, সকলের সাথে এই যে দেখা হচ্ছে, এটা তো আমরা এই যে দেখা করা বা আড্ডা দেওয়া, এইটা কাজের মধ্যে থাকলে সেটা সবসময় পসিবল হয় না। তো এই কাজের সূত্রেই যে দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে, এটাই আমার আমার মনে হচ্ছে দিস ইজ স্পেশাল অ্যাবাউট দ্য স্পেশাল এপিসোড। তো কাজ তো হতেই থাকবে, বাট এই দেখা আড্ডা এইটা আমার মনে হচ্ছে যে খুব জরুরি, এবং এরকম ধরনের ইভেন্ট হতে থাকে। তো তোমাকে তো আমরা ম্যাক্সিমাম নেগেটিভ শেডের ক্যারেক্টারে পাই এখন তো তাই পাচ্ছ। হ্যাঁ, তো মানে এখন কনসেপ্ট একটু পাল্টেছে, কারণ আগে কি হতো যে ইনোসেন্ট দেখতে তাকে ইনোসেন্ট চরিত্রই দেওয়া হতো, কিন্তু এখন সেটা আমি অনেকদিন ধরে ইনফ্যাক্ট ভাবি যে ইনোসেন্ট দেখতে সে শয়তানি করছে, এটা তো আমি আরো বেশি চমক। ঠিক আছে, এটা জেনারেলি রিয়েল লাইফে দেখা যায় কিন্তু স্ক্রিনে দেখা যায় না। ঠিক আছে, তো সেইটা আমি বলবো যে সেই যে থিঙ্কিংটা, সেটা পার্টিকুলারলি হ্যাঁ, আমি খুবই আমি খুব ইনোসেন্ট না, সত্যি আমি কম্পারেটিভলি এখন দেখি যে আমি সত্যি খুব ইনোসেন্ট, এবং মাঝে মাঝে সেই জন্য একটু গাড্ডায়ও পড়তে হয়। ঠিক আছে, বেশি ইনোসেন্ট হওয়ার জন্য। বাট হ্যাঁ, আস্তে আস্তে জীবন আমাকে শিখিয়ে দিয়েছে যে দরকারের থেকে কোনো কিছুই বেশি ভালো নয়। মানে দরকারের থেকে বেশি ভালোবাসাও খুব একটা হেলদি নয়। তো সেই ক্ষেত্রে একটা ব্যালেন্স মোটামুটি চলে এসছে। তো এখন যেটা হয়ে গেছে, থ্যাঙ্কফুলি আমি বলবো যে আর নেগেটিভ চরিত্রে অনেক কিছু করার থাকে। পজিটিভ চরিত্রে যেরকম মানে প্রচুর লোকে পজিটিভ থাকে, তার মাঝখানে ওই যে নেগেটিভ চরিত্র, ওটা একটা মার্কড হয়, মার্ক ক্যারেক্টার হয়, এবং সেখানে একটা আমি বলবো যে মোটামুটি নতুন করে ক্রিয়েটিভিটি দেখানোর একটা জায়গা থাকে, এবং গালাগাল খাওয়াটা বিশাল বড় একটা ট্যালেন্ট। আমি ওটাই জানতে চাইছিলাম যে মানে দর্শক কিভাবে নেয় তোমাকে? দর্শক মানে ওই যে আমি এই রিসেন্টলি যে কটা প্রজেক্ট করেছি, সেখানে বলছে যে না না এরকম করো না। আমি তখন খুব অ্যানিমেটেড ভাবেই আর কি যে কমেন্টে রিপ্লাই করেছি, হা 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 হা, আমি তো করবোই, ওটাই তো আমার কাজ, ছাড়বো না তোমরা যে যাই বলো। তো যাই হোক, সেইটা নিয়ে রীতিমতো মানে তারা বড় বড় মেসেজ করেছে আমাকে, যে তুমি কিচ্ছু করতে পারবে না, দেখে নিও, তুমি তোমার মতো নোংরা মানুষ হয় না, এই ওই বলে আর কি। দ্যাট ওয়াজ কাইন্ড অফ, হ্যাঁ। তারপরে আস্তে আস্তে মনে হলো যে লাইনটা ক্রস করছে, এবার বলে দেওয়া উচিত যে না না শোনো, এটা তো রাইটার আমাকে করতে বলে। ঠিক আছে, তখন দেখি যে জিনিসটাকে একটু তো ইন্দ্রনীল বাজে হয়ে যাবে, ওই চরিত্রটার মানে সিন থেকে বেরিয়ে চলে যাবে আর কি। তো তখন আমি চেষ্টা করি জিনিসটাকে একটু নিউট্রালাইজ করার, বাট আমার মনে হচ্ছে যে টিল দ্য টাইম দ্য প্রজেক্ট ইজ গোয়িং অন, নিউট্রালাইজ করার দরকার নেই, এটাই চলতে থাকবে। পাবলিক প্লেসে কখনো এরকম হয়েছে? পাবলিক প্লেসে না, পাবলিক প্লেসে কিন্তু আবার বিষয়টা হচ্ছে যে আমি সকলের থেকে খুবই ভালোবাসা পেয়েছি, প্রচুর সেলফি তুলতে হয় থ্যাঙ্কফুলি, যেটা আমরা মাঝে মাঝে একটু কি বলবো যে কোনো পাবলিক প্লেসে গেলে কি হয়, মানে ইটস এ কাইন্ড অফ আ প্যারাডক্স। আমরা কাজ করি হচ্ছে জনপ্রিয় হওয়ার জন্য, কিন্তু জনপ্রিয় হয়ে গেলে তখন কোনো একটা জায়গায় গেলাম, সেখানে প্রচুর সেলফি তুলতে হলো। কাজের মানে একটা মুভি দেখতে গেলাম, মুভিটাই ঠিক মতো দেখতে পারলাম না, সেখানে সেলফি তুলতে হলো। সেটা মাঝে মাঝে একটু মনে হয় যে একটু নিজের মতন থাকতে পারলে ভালো হতো। তো ওইটা একটা সবসময় দোনোমনো চলতে থাকে। তো আমার মনে হয় যে সেটাকে যদি আমরা একটু পজিটিভলি রেসপন্ড মানে একটু ম্যানেজ করতে পারি, যদি ভালোভাবেই বলি যে একটু আমি দেখে নিই, ঠিক আছে, দেখে নিই, আমি ছবি তুলবো, এটা যদি বলি, আমার মনে হচ্ছে যে ইটস এ নাইস রেসপন্স টু অল দ্য লাভ দ্যাট উই গেট। কারণ দর্শকের ভালোবাসার জন্যই কিন্তু আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, এবং আমি আশা করবো সারা জীবন যাতে এইভাবে ভালোবাসতে থাকে দর্শক, যতই স্ক্রিনে নোংরামি করি না কেন আর কি। মানে এখানে সব থেকে ভালো বন্ডিং কার সাথে? এখানে আমার অ্যাকচুয়ালি বন্ডিং নিজের সাথে সব থেকে বেশি ভালো। ঠিক আছে, অ্যাবসলিউটলি না, প্রত্যেকের সাথে অ্যাবসলিউটলি প্রত্যেকের সাথেই প্রত্যেকের বন্ডিংটা খুব ভালো এখানে, which is a boon, blessing actually, এবং তাতে না কাজটাও ভালো হয়।
এবার বিষয়টা হচ্ছে তার মধ্যেই কয়েকজনের সাথে আরেকটু বেটার বন্ডিং হয়ে যায়, যেটা রিসেন্টলি যেহেতু আমরা একই মেকআপ রুম শেয়ার করি, আরাফিনের সাথে আমার খুব ভালো সবসময় একটা সিনেমা নিয়ে আলোচনা হতে থাকে এবং নানান বিষয় নিয়ে আলোচনা হতে থাকে, তো সেটা হয়। বাট আদারওয়াইজ সবার সাথেই আমি বলবো যে ইটস এ ভেরি সুইট রিলেশনশিপ। সুইট রিলেশনশিপ, কিন্তু মানে মিষ্টি বন্ডিং না, মাঝে মাঝে একটু লেগ পুলও চলে? লেক পুলটা তো লেক পুলের মধ্যেই তো এটা খাট্টা মিঠা সম্পর্ক আর কি, প্রত্যেকের সাথে সবাই সবার লেক পুল করছে, ঠিক আছে, কেউ কাউকে ছাড়ছে না, তো ওটাতেই আমার মনে হচ্ছে যে মিষ্টত্ব বজায় থাকে ওই লেক পুলের থ্রু দিয়ে আর কি। আমরা তো জামাই ষষ্ঠী স্পেশাল এপিসোডে আজকে এখানে এসেছি। তোমার জামাই ষষ্ঠী প্ল্যান? আমার জামাই ষষ্ঠী প্ল্যান, যদি খুব সিম্পল কথা, যদি ছুটি থাকে তাহলে শাশুড়ির কাছে যাব লাঞ্চ টাইমে, যদি ছুটি না থাকে তাহলে প্যাক আপের পরে যাব ডিনার টাইমে। কিন্তু লাঞ্চ টাইম আর ডিনার টাইমের মধ্যে একটা তফাৎ আছে, সেটা হচ্ছে লাঞ্চ টাইমে একটু বেশি খেতে পারবো, ডিনার টাইমে একটু কম খেতে পারবো, কারণ আফটার সানডাউন আমি একটু চেষ্টা করছি খাবারটা কমিয়ে দেওয়ার, যাতে এইভাবে রেগুলারলি ইন্টারভিউ দিতে পারি। ঠিক আছে, তোমরা আসো ইন্টারভিউ নিতে, নয়তো আমাকে স্ক্রিনে দেখা যাবে না, ইন্টারভিউ নিতে আসবে না, যাকে। আর আমার জামাই ষষ্ঠীর মেনুটা খুব সিম্পল, আমি তাই জন্য শাশুড়িকে বলি খুব বেশি এক্সপেরিমেন্ট করার দরকার নেই। বেসিক্যালি তো আমি ওই ভাত ডাল আলু ভাজা আর ডিম ভাজা এটাতেই আমি স্যাটিসফাইড, যেহেতু আমি এগিটেরিয়ান আর কি, অ্যানিমাল লাভের জন্য, আমি মাছ মাংস খাই না। এবার শাশুড়ি তার মধ্যে একটু পনির টনির দিয়ে, ডিম দিয়ে, একটু আলু ফুলকপি দিয়ে স্পেশাল কিছু করতে চেষ্টা করে, যতটা খেতে পারি খাই, বাকিটা প্যাক করে নিয়ে বাড়ি চলে যাই। লাঞ্চ হোক ডিনার হোক জামাই ষষ্ঠী জমজমাট। অ্যাবসলিউটলি, হ্যাঁ, জমজমাট তো হতেই হবে, কারণ ওই একটাই দিন শাশুড়ি প্রেম পাবো আমি। তো মানে পুতুল টিভির দর্শকদের কি বলবো? দর্শকদের বলবো প্রচুর প্রচুর ভালোবাসতে থাকুন, আর সিনগুলো দেখে প্রচুর প্রচুর আমাকে কিস্তি মারতে থাকুন, ঠিক আছে, কারণ আপনাদের এই ভালোবাসা এবং এই যে ঘৃণা পেলেই কিন্তু আমার মনে হবে যে আমার কাজটা ভালো হচ্ছে, ঠিক আছে। এখন তো ট্রোল করছে সবাই। অ্যাবসলিউটলি, ট্রোল করুক এবং ট্রোল করতে থাকুক, ইন্দ্রনীলকে নয়, মৈনাককে, ঠিক আছে। খুব পজিটিভলি নিই এবং ভালোও লাগে, কারণ আমার মনে হয় যে সাদার মাহাত্ম্য আছে, কারণ কালো আছে, কালো যদি না থাকতো তাহলে সবই সাদা হতো আর সাদা স্পেশাল হতো না। তো সেই ক্ষেত্রে বলবো ভালোবাসতে থাকুন, দেখতে থাকুন পুতুল টিটিপি, অনলি অন সান বাংলা, সন্ধ্যে 7টার সময়। দেখতে ভুলবেন না কিন্তু, নয়তো বাড়াবাড়ি হয়ে যাবে।